হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রকমারি.com-এর অফিসে। তো রকমারি যেহেতু বই নিয়ে কাজ করে, তো আমরা সবসময় বই সংশ্লিষ্ট বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিয়ে থাকি। তো বেশিরভাগ সময় যেটা হয় যে বইয়ের লেখক বেশিরভাগ সময় সামনে আসেন, তো লেখককেই ফোকাস করা হয়। কিন্তু বইয়ের যে একটা গুরুত্বপূর্ণ অংশ প্রচ্ছদ, সে প্রচ্ছদ নিয়ে একটু কম ফোকাস করা হয়। তো আজকে সেই প্রচ্ছদ নিয়ে কথা বলার জন্যেই আমাদের সাথে আছেন আমাদের খুবই গুণী একজন প্রচ্ছদ শিল্পী মোরসালিন ভাই। তো ভাইয়া মূলত বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির আর্ট ডিরেক্টর। তার পাশাপাশি উনি শখের বশে বিভিন্ন বইয়ের প্রচ্ছদ টচ্ছদ এবং অন্যান্য শিল্প সংক্রান্ত কাজ করে থাকেন। তো আমরা ভাইয়ার কাছ থেকে এবারের বইমেলায় ভাইয়ার যে বইগুলোর প্রচ্ছদ করা হয়েছে সেগুলো নিয়ে জানতে চাইব। ধন্যবাদ রাতুল। সবাইকে আসসালামু আলাইকুম। আমি নিজেকে একজন শিল্পী হিসেবে পরিচয় দিই, যদি আমি এখন একজন সরকারি আমলা বলা যায়। তারপর আমি আমার কাজকর্ম ক্রিয়েটিভ সৃজনশীল সব কাজের সাথে আমি সংযুক্ত থাকতে সবসময় পছন্দ করি। তো এটার একটা বই প্রকাশ হচ্ছে এই প্রচ্ছদ। আমি নর্মালি খুবই কম প্রচ্ছদ করি প্রতি বইমেলাতে, এটা কিছু ব্যক্তিগত কারণ আছে। তারপরও এবার আমি প্রায় 5টি বইয়ের প্রচ্ছদ করেছি এখন পর্যন্ত। 4টি প্রকাশিত হয়েছে, আরও একটি প্রকাশনার পথে। তো আমি প্রচ্ছদ শিল্পটাকে খুবই কমপ্লিকেটেড একটা আর্ট মনে করি। এটা যেহেতু ডিপেন্ডেন্ট একটি বইয়ের উপরে, একটি বইয়ের কন্টেন্টের উপরে এই প্রচ্ছদটা ডিপেন্ডেন্ট। তো বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষ লেখককে প্রাধান্য দিচ্ছে। অবশ্যই লেখক প্রাধান্য পাবে, কিন্তু আমি মনে করি যে প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী। তো একটা বইমেলায় যখন একটি স্টলে অনেকগুলো বই সাজানো থাকে, তো তখন মানুষ কিন্তু প্রথমে অনেকগুলো বই দেখে, কেউ কিন্তু ভিতরের কন্টেন্টটা দেখে না আগে। সবাই কিন্তু প্রথমে সেই বইটাই হাতে নেয়, যেটা তাকে সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে ভালো একটা মেসেজ, যেটা ভিজুয়ালি এবং কনসেপচুয়ালি তাকে দিতে পারে। তো সেক্ষেত্রে একজন প্রচ্ছদ শিল্পীর কাজ হচ্ছে পুরো বইয়ের কন্টেন্টটাকে এক নিমেষে, এক ঝলকে যাতে দেখা যায় সেরকম একটা ভিজুয়াল একটা ডিজাইনে দাঁড় করানো। তো এটা খুবই আমার কাছে কঠিন কাজ মনে হয়, কিন্তু আমি এটা কাজটা খুবই এনজয় করি। আর আমার কাছে মনে হয় একজন প্রচ্ছদ শিল্পীর সার্থকতা আসলে সেখানে, যে সে কত অল্পতে ওই বইয়ের কন্টেন্টটা পাঠকের মানে হাতে তুলে দিতে পারে। মানে একটা মানে টেক মি, এই আপিলটা যাতে একজন প্রচ্ছদ শিল্পী তৈরি করতে পারে। কিন্তু এটাও তো আমরা আবার বলে থাকি যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। তো সেক্ষেত্রে কি বলবেন? না, আমি সেটা বলছি না। অবশ্যই কথাটা রাইট, কভার দিয়ে বুক জাজ করা যায় না। অনেক ভালো কভারেরও খারাপ কন্টেন্ট হতে পারে, আবার অনেক খারাপ কন্টেন্টেরও ভালো কভার হতে পারে। তো যেটা হচ্ছে জাজ না, আসলে আমরা বইটা পাঠকের হাত যাতে ওই বইয়ের প্রতি আকৃষ্ট হয় নেয়, প্রথম যে অ্যাপ্রোচটা, আপিলটা, ইমপ্রেশনটা, সেটা হচ্ছে যে প্রচ্ছদ শিল্পীর কাজ। প্রচ্ছদ শিল্পীর ওই কাজটা দেখে ইমপ্রেস হয়ে বই যখন পাঠক হাতে নিবে, তারপর হচ্ছে ওই পাঠক পৃষ্ঠা উল্টাবে, ওইখান থেকে আসলে লেখকের মানে ক্রেডিটটা শুরু। তার মানে প্রথম কাজ হচ্ছে প্রচ্ছদ শিল্পীর বইটা পাঠকের হাতে ওঠানো, তারপর পাঠককে ধরে রাখার দায়িত্ব হচ্ছে লেখকের বা কন্টেন্টের। তো এবার ভাইয়ার যে প্রচ্ছদগুলো সেগুলো সম্পর্কে যদি একটা একটা করে বলেন, আমি স্ক্রল করে যাচ্ছি। ধন্যবাদ। প্রথমে আমি তোমার বইটা দিয়ে শুরু করি। রাতুল খান আমার ছোট ভাই, খুব প্রিয় ছোট ভাই। তো ওর একটা প্রচ্ছদ এবার আমি করেছি। সে প্রথম থেকে বলছিল তার এই প্রজেক্টটার কথা। তো এই বইটার নাম অপদার্থ বিজ্ঞান, অলরেডি বেস্ট সেলার রকমারির লিস্টে আছে, এবং এটা আমারও খুব পছন্দের। আমি এক কপি রেখেছি। আমি যদিও শিল্পী মানুষ, সায়েন্সের প্রতি আমার খুব বিশেষ দুর্বলতা। তো এই প্রচ্ছদের কভারের আইডিয়া এবং আমি রাতুলের সাথে শেয়ার করি প্রথম। তারপরে বাকি কাজটা আমি করার পরে ওকে দেখাই, সে খুব পছন্দ করে। এখানে আমি যেটা করেছি যে অপদার্থ বিজ্ঞান আসলে খুব সায়েন্সের কঠিন কোনো বিষয় নিয়ে না। এই জন্য আসলে পদার্থ বিজ্ঞান এই নামটা যতটা ভারী, অপদার্থ বিজ্ঞান শব্দটা আসলে মানে অনেক বেশি লাইট অ্যান্ড ফান। তো এই কারণে অপদার্থ বিজ্ঞান বইটা নামটা আমি এনেছি। এবং এখানে দেখা যাচ্ছে আইনস্টাইন, গ্যালিলিও এবং নিউটন, এই তিনজন মানে গুরু বলা যায় বিজ্ঞান ফিজিক্সের। তিনজনই একটা মজাদার একটা অ্যাক্টিভিটিসে তিনজনই এখানে কাজ করছে। এবং আমার কনসেপ্টটা ছিল এরকম যে ফানি ওয়েতে এখানে যে ফিজিক্সের অনেক বড় কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে সেটা বোঝানো। এবং আইনস্টাইন যেখানে টাইম মাপছে, গ্যালিলিও তার পরন্ত বস্তুর ইয়ে করছে, আবার সেই পরন্ত বস্তুটাই দেখা যায় নিউটনের মাথায় আপেল হয়ে পড়ছে। তো সব মিলে আমি এই স্টোরিটা দাঁড় করাই, এই কনসেপ্টটা। রাগিব হাসান স্যারের বইটা। এটা রাগিব স্যার, আমাদের শ্রদ্ধেয় রাগিব স্যারের বই।
তো রাকিব স্যারের সাথে যখন কথা হয় এবং আমি বুঝতে পারি যে এবারে বইয়ে ফোকাস হচ্ছে আমাদের স্যার এফআর খান। হ্যাঁ, তো ওনার আমি ছোটোবেলা থেকে ফ্যান, কারণ ছোটোবেলা থেকে আমি হাই রাইজ বিল্ডিংয়ের খুব ফ্যান। আমি ছোটোবেলায় বইপত্র আঁকতাম, অনেক কালেক্ট করতাম ছবি। তো আমি জানি যে উনি সিয়ার্স টাওয়ারের ডিজাইনার এবং ওনার হাত দিয়ে আসলে হাই রাইজ বিল্ডিংয়ের কনসেপ্টটা সূত্রপাত। তো আমি এইভাবে চিন্তা করলাম কার্টুনটা, যে হোয়াট ইফ যে এফআর খান যার তৈরি সিয়ার্স টাওয়ার পুরো পৃথিবীতে প্রায় 30 বছরের বেশি সময় ধরে হায়েস্ট ইয়ে ছিল, তো যখন সিয়ার্স টাওয়ারের উত্থান হলো তখন বাকি ওয়ার্ল্ডের সব মেগা স্ট্রাকচারের কী অবস্থা হলো। মানে ব্যাপারটা এমন যে এলাকায় ছোট ভাইদের একজন বড় ভাই আসলো, এলাকার বড় ভাই আসলে যেমন গুরু টাইপের। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেশনও সে পিরামিড, সে প্রাচীন ইয়া থেকে শুরু করে টুইন টাওয়ার, তারপর আইফেল টাওয়ার সবাই, এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে পেট্রোনাস টাওয়ার, এম্পায়ার স্টেট বিল্ডিং, অন্যান্য বিল্ডিংয়ে সবাই খুব ভীতু সমস্ত বড় ভাইয়ের কথা শুনছে। এরকম একটা কনসেপ্ট নিয়ে আমি কাজটা করেছি একটু ফানি মোডে। নবযৌবন, এবার প্যালিন্ড্রোম অবশ্যই অনেকের পরিচিত প্যালিন্ড্রোম বিষয়টা, তো এটা বিশেষ করে বললাম। যে যে জিনিসটা সামনে থেকে পড়তে যেরকম পেছন থেকেও পড়তে একই রকম, তো এটা হচ্ছে প্যালিন্ড্রোমের বৈশিষ্ট্য। তো প্যালিন্ড্রোম নিয়ে আমি আগেও কাজ করেছিলাম, তো এবার যেটা আমি করেছি এটা খুব আমি মজা পেয়েছি ব্যক্তিগতভাবে। সেটা হচ্ছে এবারে প্যালিন্ড্রোম কবিতা নিয়ে দুটো বই বের হয়েছে, একটা নবযৌবন আর একটা নবপ্লাবন। তো প্রকাশক এবং লেখক সম্পাদক দুজনেই আমার সাথে যোগাযোগ করেছিলেন যে আপনি পারবেন, যেহেতু আমি অ্যাম্বিগ্রাম নিয়ে অনেকদিন ধরে কাজ করেছি, ওনাদের ধারণা ছিল যে প্যালিন্ড্রোম নিয়েও কাজটা আমি করতে পারবো। তো আমি যেটা করেছি মিরর প্যালিন্ড্রোম, মানে এই কভারের লেফট সাইড এবং রাইট সাইড দুটো হচ্ছে মিরর রিফ্লেকশন, হ্যাঁ মিরর ইমেজ, এবং এখানে যে নামটা আছে নবপ্লাবন এবং নবযৌবন, এটাও আমি মিরর অ্যাম্বিগ্রাম হিসেবে করেছি। তো এই আমি চাচ্ছি যে ওই যে আমি যেটা চাই ভিতরের কন্টেন্টটাকে ভিজুয়াল একটা ইমেজ দিয়ে এক্সপ্রেস করতে। বেসিক প্যারেন্টিং, এই বইটা এখনও প্রকাশিত হয়নি, প্রকাশনার পথে আছে। এটা বেসিক প্যারেন্টিং, একদম বাচ্চাদের প্যারেন্টিং নিয়ে একটা বই। তো আমি এই ছবি এটা আঁকার সময় আমি যেটা চিন্তা করেছি যে হোয়াট ইফ যে বেসিক প্যারেন্টিং মানে হচ্ছে যে একটা সন্তানকে কীভাবে ছোটোবেলা থেকে হাঁটতে শেখানো, কথা বলতে শেখানো, সব কিছু শেখানো হয়। সো আমি এখানে বেসিক প্যারেন্টিং এই লেটারিংটার সাথে একটা ইমেজের একটা কানেকশন তৈরি করেছি, যে বেসিক প্যারেন্টিং এই শব্দটাই একটা বাচ্চাকে হাঁটতে শেখাচ্ছে এরকম। তো আমার কাজগুলো নর্মালি এরকমই হয়, একটু ইলাস্ট্রেটিভ এবং কনসেপচুয়াল আর কি। তো ধন্যবাদ সবাইকে। আমরা আজকে মোরসালিন ভাইয়ের সাথে কথা বললাম তার করা বেশ কিছু সুন্দর প্রচ্ছদ নিয়ে। তো প্রচ্ছদের মধ্যে একটা গল্প থাকলে বইয়ের সাথে যখন গল্পটা মেলে তখন পুরো জিনিসটা কিন্তু আরও অনেক ভাল লাগে। যে আমি প্রথমে প্রচ্ছদটা দেখলাম, তারপর বই পড়ে বুঝতে পারলাম ও আচ্ছা প্রচ্ছদে আসলে এরকম বলা ছিল, বা এর সাথে এইভাবে এই জিনিসটাকে মেলানো যায়, রিলেট করা যায়, তখন জিনিসটা আরও অনেক ভালো লাগার একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আশা করি মোরসালিন ভাই আরও ভালো ভালো প্রচ্ছদ করবেন, এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।